নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো দুটো নিরামিষি রান্না। একটা ভেজ ডাল আর একটা নিম বেগুন নিম পাতা দিয়ে। আজ মঙ্গলবার, আমি নিরামিষই খাই। আমি একটু কড়াইতে সামান্য তেল দিয়ে দেব, দিয়ে ডালটাকে আমি একটু ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্রেসারে এটাকে সিদ্ধ বসিয়ে দেব। আমি একটু জল দিয়ে এই ডালটাকে সিদ্ধ বসিয়ে দেব। ডালটাকে সিদ্ধ বসিয়ে দেব। এই ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি ততক্ষণে বানিয়ে নেব নিম বেগুনটা। আমি এই নিম বেগুন করার জন্য এটুকু নিম পাতা নিয়েছি। নিম পাতাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটাকে ছাড়িয়ে কড়াতে একটু তেল দিয়ে দেব। তারপরে এই নিম বেগুন খাওয়া খুবই উপকার। যারা খেতে ভালোবাসো তারা এটার টেস্টও জানো। নিম পাতাটা আমি ভেজে নেব। একটু একটু লাল লাল পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখো, নিম পাতাটা ভাজা হয়ে গেছে। খুব সহজ এটা রান্না হয়, আর উপকারও আছে নিম বেগুন খাওয়া। এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো বেগুনটা করার জন্য। একটু দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা একটু ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো বেগুন। বেগুনটাকে তো কাটতে সবাই জানো, এত ছোট ছোট করে কেটে নেবে। নিম বেগুন করতে বেশি কোনো উপকরণ লাগে না। এবার দিয়ে দেব একটু লবণ। আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি এবার আমি এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। গ্যাসটা লো ফ্লেমে রাখবো। 5 মিনিট পরে আমি এটাকে একটু দেখে নেব। বেগুনটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা নিম পাতাটা, একদম গুঁড়ো করে দেব। এই নিম বেগুনটা রান্না করতে বেশি টাইম লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায় একটা উপকারী খাবার। এটাকে নিম পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর যদি কেউ এটার ভিতরে লঙ্কা খেতে চান, ঝাল খেতে চান, দিতে পারেন, কিন্তু আমি তিতোতে ঝাল দিই না। এবার বেগুনটা আমার হয়ে এসেছে, একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আর কেউ চাইলে যদি একটু এই হালকা বেশি জল দিয়ে খেতে চান তাও দিতে পারেন, হালকা একটু, কিন্তু আমি জলটা দিইনি। একবার আমার বেগুনটা হয়ে গেছে, দেখুন। এবার আমি নামিয়ে নেব। এই বেগুনটা রান্না খুবই সহজ, মাত্র 10 মিনিটে হয়ে যায়, আর খুবই উপকারী। দেখো বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটু এইভাবে ঘুটে নেব। ডালটা দেখো, ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার আমি এখানে
অ্যাড করে দেব গরম জল। এবার দিয়ে দেব এই যে গাজর আর বিনস কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো, আর এই কটা কাজু আর এই কিশমিশ দিয়ে এটাকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এটাকে কিছুক্ষণ হতে দেব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেব। কড়াটাকে আমি আবারও বসিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এবার দিয়ে দেব একটু জিরা, জিরাটা একটু হয়ে এলে এবার দিয়ে দেব মশলা। এবার দিয়ে দেব একটু ধনে বাটা, একটু দিয়ে দেব জিরা বাটা, একটু দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব ডালটা। বাচ্চারা এই ভেজ ডালটা খেতে খুবই পছন্দ করে। ডালটা আমার হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, এবার আমি নামিয়ে নেব। রেডি আমার ভেজ ডাল। দেখুন নিরামিষের দিনে এই ডালটা করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে।